একটুখানি কথা অমৃত। মধ্যাহ্নে সেবার পর ঠাকুর নিজ আসনে বসিয়া আছেন। কলকাতা হইতে রাম, সুরেন্দ্র প্রভৃতি ভক্তেরা তাহার অসুখ শুনিয়া চিন্তিত হইয়া আসিয়াছেন। মাস্টারও কাছে বসিয়া আছেন। ঠাকুরের হাতে বার বাঁধা, ভক্তদের সহিত কথা কহিতেছেন। ঠাকুর বলিতেছেন, এমনি অবস্থায় মা রেখেছেন যে ঢাকাঢাকি করবার জো নাই। বালকের অবস্থা, রাখাল আমার অবস্থা বোঝে না, পাছে কেউ দেখতে পায়, নিন্দা করে, গায়ে কাপড় দিয়ে ভাঙা হাত ঢেকে দেয়। মধু ডাক্তারকে আড়ালে নিয়ে গিয়ে সব কথা বলছিল। তখন চেঁচিয়ে বললাম, কোথায় গো মধুসূদন, দেখবে এসো, আমার হাত ভেঙে গেছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মধ্যাহ্ন সেবার পর একটু বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণি মল্লিক বসিয়া আছেন। ঠাকুরের হাতে এখনো বার বাঁধা। মাস্টার আসিয়া প্রণাম করিয়া মণি মল্লিকের নিকট মেঝেতে বসিলেন। ঠাকুর মাস্টারের প্রতি বলিলেন, কিসে করে এলে? মাস্টার বললেন, আলমবাজার পর্যন্ত গাড়ি করে এসে ওখান থেকে হেঁটে এসেছি। মণিলাল বললেন, খুব ঘেমেছেন? ঠাকুর হাসলেন, হাত ভাঙার কথা হইতেছে। ঠাকুর বললেন, আমি এইটার জন্য একবার অধৈর্য হই। একে দেখাই আর ওকে দেখাই আর বলি, হ্যাঁ গা, ভালো হবে কি? রাখাল চটে যায়, আমার অবস্থা বোঝে না। একবার মনে করি এখান থেকে যাই যাক। আবার মাকে বলি, মা, কোথায় জ্বলতে পুড়তে যাবে? আমার বালকের মতো অধৈর্য অবস্থা আজ বলে নয়। সেজবাবুকে হাত দেখাতাম, বলতাম, হ্যাঁ গা, আমার কি অসুখ করেছে? আচ্ছা, তাহলে ঈশ্বরের নিষ্ঠা কই? ওদেশে যাবার সময় গরুর গাড়ির কাছে ডাকাতের মতো লাঠি হাতে কতগুলো মানুষ এলো। আমি ঠাকুরদের নাম করতে লাগলাম, কিন্তু কখনো বলি রাম, কখনো দুর্গা, কখনো ওং তৎসৎ, যেটা খাটে। মাস্টারকে বললেন, আচ্ছা, কেন এত অধৈর্য আমার? মাস্টার বললেন, আপনি সর্বদাই সমাধিস্থ, ভক্তদের জন্য একটু মন শরীরের উপর রেখেছেন, তাই শরীর রক্ষার জন্য একবার অধৈর্য হন। ঠাকুর বলিলেন, হ্যাঁ, একটু মন আছে কেবল শরীরে, আর ভক্তিভক্ত নিয়ে থাকতে। মণিলাল মল্লিক এক্সিবিশনের গল্প করিতেছেন। যশোদা কৃষ্ণকে কোলে করে আছেন। বড় সুন্দর মূর্তি। শুনে ঠাকুরের চোখে জল আসিয়াছে। সেই বাৎসল্য রসের প্রতিমা যশোদার কথা শুনিয়া ঠাকুরের উদ্দীপন হইয়াছে, তাই কাঁদিতেছেন। মণিলাল বললেন, আপনার অসুখ, তা না হলে আপনি একবার গিয়ে দেখে আসতেন। গড়ের মাঠের প্রদর্শনী। ঠাকুর মাস্টারকে বললেন, আমি গেলে সব দেখতে পাবো না, একটা কিছু দেখেই বেহুঁশ হয়ে যাব, আর কিছুই দেখা হবে না। চিড়িয়াখানা দেখাতে লয়ে গেছিল। সিংহ দর্শন করেই আমি সমাধিস্থ হয়ে গেলাম। ঈশ্বরের বাহনকে দেখে ঈশ্বরের উদ্দীপন হলো। তখন আর অন্য জানোয়ার কে দেখে? সিংহ দেখেই ফিরে এলাম। তাই যদু মল্লিকের মা একবার বলে, এক্সিবিশনে একে নিয়ে চল, আবার বলে না। মণি মল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী, বয়স প্রায় 65 হইয়াছে। ঠাকুর তাহারই ভাবে কথার ছলে তাহাকে উপদেশ দিতেছেন। ঠাকুর বলিলেন, জয়নারায়ণ পণ্ডিত খুব উদার ছিল। গিয়ে দেখলাম বেশ ভাবটি। নিজে বলে আমি কাশি যাব, যা বললে তাই শেষে করলে। কাশিতে বাস, আর কাশিতেই দেহত্যাগ হলো। বয়স হলে সংসার থেকে ওই রকম চলে গিয়ে ঈশ্বর চিন্তা করা ভালো। মণি বললেন, সংসারের ঝঞ্ঝাট ভালো লাগে না। ঠাকুর বললেন, গৌরী স্ত্রীকে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করত। সকল স্ত্রী ভগবতীর এক একটি রূপ। মণিলাল গল্প করতেছেন। নৌকা করে কয়েকজন গঙ্গা পার হচ্ছিল। একজন পণ্ডিত বিদ্যার পরিচয় খুব দিচ্ছিল। আমি নানা শাস্ত্র পড়েছি, বেদ বেদান্ত, স্বরদর্শন। একজনকে জিজ্ঞাসা করলে, বেদান্ত জানো? সে বললে, আজ্ঞে না। তুমি সংখ্যা, পাতঞ্জল জানো? আজ্ঞে না। দর্শন টর্শন কিছুই পড়ো নাই? আজ্ঞে না। পণ্ডিত সগর্বে কথা কইতেছেন। লোকটি চুপ করে বসে আছে। এমন সময় ভয়ঙ্কর ঝড়। নৌকা ডুবতে লাগলো। সেই লোকটি বললে, পণ্ডিতজি, আপনি সাঁতার জানেন? পণ্ডিত বললেন, না। সে বললে, আমি সংখ্যা, পাতঞ্জল জানি না, কিন্তু সাঁতার জানি। ঠাকুর সহাস্যে বলিলেন, নানা শাস্ত্র জানলে কি হবে? ভবনদী পার হতে জানাই দরকার। ঈশ্বরই বস্তু, আর সব অবস্তু।
লক্ষ্যভেদের সময় দ্রোণাচার্য অর্জুনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কি দেখতে পাচ্ছ? এই রাজাদের কি তুমি দেখতে পাচ্ছ? অর্জুন বললেন, না। আমাকে দেখতে পাচ্ছ? না। গাছ দেখতে পাচ্ছ? না। গাছের উপর পাখি দেখতে পাচ্ছ? না। তবে কি দেখতে পাচ্ছ? শুধু পাখির চোখ। যে শুধু পাখির চোখটি দেখতে পায় সেই লক্ষ্য বিঁধতে পারে। যে কেবল দেখে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু সেই চতুর। অন্য খবরে আমাদের কাজ কি? হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র অত জানি না, কেবল রাম চিন্তা করি। জয়তু শ্রীরামকৃষ্ণ।